ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালালেও বিদেশে বসে দিব্যি ভালো আছেন তারা। কেউ দুবাইয়ের রাস্তায় বিলাসবহুল গাড়ি দিয়ে ঘুরছেন, আবার কেউ কেউ ব্যস্ত সামাজিক অনুষ্ঠানে। অথচ তাদেরই ভিডিও বার্তায় উদ্দীপ্ত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে মামলার জালে জড়াচ্ছেন তৃণমূলের কর্মীরা। ৫ই আগস্টের পর ভোল পাল্টেছে দেশের রাজনীতির। আওয়ামী লীগের প্রভাবশালী অনেক হেভিওয়েট নেতারা সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে বিদেশে গিয়েও তাদের জীবনযাত্রায় নেই কোনো অনুতাপ বা পরিবর্তন। সম্প্রতি দুবাইয়ের রাস্তায় বিলাসবহুল গাড়ি নিয়ে ক্ষমতাধর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একইভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে দেখা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়ের অনুষ্ঠানে। জমকালো এই অনুষ্ঠানে হাসান মাহমুদ ছাড়াও আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতাকে দেখা গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও খোঁজ মিলেছে কলকাতায়। কলকাতার একটি ইকো পার্কে তাকে আড্ডারত অবস্থায় দেখা যায়। সেখানে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লুকিয়ে নেই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনও। কলকাতা থেকেই ডিজিটাল মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একের পর এক নেতাকর্মীকে দিচ্ছেন নানা কর্মসূচির নির্দেশনা। প্রতিরোধের সমস্ত শর্ত অনুসরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এটি ক্রমান্বয়ে আরও বাড়বে, আন্দোলনের শক্তি বাড়বে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর দীর্ঘদিন আড়ালে থাকার পর ভিডিও বার্তায় সরব হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। ৫ আগস্টের পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে, হঠাৎ দেখলাম। অন্যদিকে ভারত থেকে অডিও বার্তায় নিয়মিত নির্দেশনা দিচ্ছেন খোদ দলীয় প্রধান শেখ হাসিনা। বিভিন্ন অডিও বার্তায় দেশে অস্থিরতা তৈরি করার জন্য নেতাকর্মীদের নানা কর্মসূচি পালন করতে বলা হয়। কোন ভোটারের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কাজে এই নির্বাচন যেটা হতে যাচ্ছে, এই নির্বাচনে আমাদের একটাই করণীয়, যেহেতু আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, আওয়ামী লীগের কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না। আর আমাদের কিছু করা লাগবে না, ওরা নিজেরাই যা করবে তাতেই তাদের ধ্বংস ওরা ডেকে নিয়ে আসবে। কারণ নির্বাচনের ফলাফল হলে ইউনূসকে ক্ষমতা হস্তান্তর করবে, সেটা করে কিনা একটু দেখেন। কারণ নির্বাচনটা দেখেন আপনারা কিভাবে করে, তারপরে যা করা যাবে সবাই। এবং ডক্টর ইউনূসের কি অধিকার আছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখার আর আওয়ামী লীগকে ব্যান করার, সে কে? নেতাদের এমন উচ্চাভিলাষী জীবনের বিপরীতে দেশের চিত্রটা ভিন্ন। তাদের ইন্ধনেই এখনও অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ৭ই মার্চের ভাষণ নিয়ে শাহবাগে জড়ো হওয়া কিংবা ছাত্রলীগের হঠাৎ ঝটিকা মিছিল, এসবই আসছে প্রবাসে থাকা নেতাদের ইশারায়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত এসব নেতাকর্মীদের রুখে দিতে তৎপর প্রশাসন। শিরিন শারমিন চৌধুরী থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা এখন একের পর এক মামলার মুখে। একদিকে প্রবাসী নেতাদের বিলাসী জীবন, অন্যদিকে দেশে কর্মীদের মামলা হামলার এই বৈপরীত্যে খোদ দলের ভেতরে উঠছে নানা প্রশ্ন। শেকড় বিচ্ছিন্ন নেতাদের এই নির্দেশনায় সাধারণ কর্মীরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হলেও বদলাচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ মহলের কৌশল। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।